হ্যালো গাইস, আমরা এখন পুরোপুরি ভাবে রেডি কেন? এখন কটা বাজে, কোথায় যাচ্ছি পুরোটাই দেখাবো। তো দেখতে থাকো, আমার চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। কেমন আছো? তো কটা বাজে, ফার্স্ট আজকে শনিবার, কটা বাজে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। বুঝতে পারছো না? দাঁড়াও, ব্যাক ক্যামেরা করা হোক। এবার দেখতে পাচ্ছ, আজ হলো শনিবার, এখনো 4টে বাজেনি। তো আমরা এখন রেডি, সাথে আমার মেয়েও রেডি, আর বরমাসাই ওখানে রেডি হচ্ছে। আর ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলেছি। গুছিয়ে কোথায় যাচ্ছি আমরা? নতুন আদর্শ অতিথি। নতুন অতিথিরাও রেডি। দুইটো গোপাল। আচ্ছা, কি গো, রেডি? মোটামুটি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই শেয়ার করছি, ব্লগটা দেখতে থাকো। আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে দাও। সবাই ছোট ছোট ভালোবাসা দিয়ে গেলে আমার একটা বড় ভালোবাসা আর পরিবার গঠিত হবে। তো চলো, এখন আর বকবক করবো না, বেরিয়ে পড়ি। 4টে বাজতে যাচ্ছে, তো ট্রেন ধরতে হবে, ট্রেনে করে যাবো। এই যে আমার মেয়ে 2 ভাইকে নিয়ে নিয়েছে, দেখো। ও ভাই, তোমরা ঘুরতে যাচ্ছ? দেখো আমার এই গোপালটা কি সুন্দর। এই গোপালটা সুন্দর। এটা মুখটা কম মিষ্টি, বড়টা। বড়টারও মুখটা মিষ্টি, আর ছোটটারও মুখটা মিষ্টি। বড়মশাই এখন গেটে তালা দিচ্ছে। চলো, কোথায় যাচ্ছি গেস কি করতে পারছো? বেরিয়ে পড়েছি আমার 2 বাবাকে নিয়ে। তো গাইস দেখো, পুরো রাস্তা শুনশান, আর আমরা যাচ্ছি এখন চুরি করতে। চুরি 3টে চোর চুরি করতে যাচ্ছে এখন আমরা। দেখো রাস্তাটা শুধু দেখো। কোথায় যাচ্ছি কিছু মানুষ বুঝতে পারছো, আর কিছু মানুষ অপেক্ষায় আছে, সেটা দেখাবো। দেখতে পাচ্ছ রাস্তায় পুরো ঘুটঘুটে অন্ধকার। আমাদেরকে চোর বলে নাকি তাড়া করে, আর কুকুরেও তাড়া করতে পারে, জানি না সেটা কোনটা তাড়া করবে। তো চলো, তো আমরা এখন সব বান্ধবী একসাথে হয়ে গেছি। বাবা না, ওখানে যাও। একসাথে হয়ে গেছি, চলো বা দেখা যাক। পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কোথাও স্কিপ করা যাবে না। এখানে যাচ্ছি কিভাবে আমরা যাচ্ছি, কত টাকা কি খরচ না খরচ পুরোটাই দেখাবো। তো সাথে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটাকে দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো। গোপালের মুখটাই ট্যান করে গেছে তো। সময় এসে গোপালটা হচ্ছে। একটা গোপুদের এখানে এমনি দিয়ে দাও। আমি রেখে দিব। আচ্ছা চলো 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 চলো, আমার হাতে ধরো। তো দেখছো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি কেউ কি গেস করতে পারলে? তো খুব মজা করতে করতে আমরা গেছিলাম, আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে, আর গেছিল আমার বোনের এক বন্ধু, আমার বোন আর আমার মা। তো আমরা টোটাল 6 জন গেছিলাম, আর সাথে ছিল আমার 2 নন্দ গোপাল। তো চলো, ওদেরকে নিয়েই আমরা ঘুরতে যাই। তবে মাঝে মাঝে দুজনকে নিয়ে সব সময় সব জায়গায় যাওয়াটা সম্ভব হয় না, তাই জন্য তো ফ্যামিলি মিলে আমরা একটা ছবি তুলে নিয়েছিলাম। আর তোমরা আমার চ্যানেল দেখলে অনেকেই জানো আমি সমানে একটু ঘুরু করতে ভালোবাসি। দূরে কোথাও যাওয়া সব সময় সম্ভব হয় না। 1 হচ্ছে বরের ডিউটি, আর 2 হচ্ছে আমি একটু দূরের জার্নি খুব ভয় পাই। তো তাই জন্য কাছাকাছির মধ্যেই যাওয়ার চেষ্টা করি, আর দূরেরও প্রায় আমার জায়গা ঘোরা, তার জন্য কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, আর কাছাকাছি যেতে ভালোবাসি।
আর টুকিটাকি ঘোরা তো আমাদের লেগেই রয়েছে 12 মাস, বাদ দাও সেটা। এটা ছিল আমি 2025 বড় ট্রিপের মধ্যে সেকেন্ড ট্রিপ। আর ছোটোখাটো ট্রিপ তো লেগেই রয়েছে, দেখতেই পেয়েছো আমার ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে সবাই মোটামুটি দেখতে পেয়েছে। তো দেখতেই পাচ্ছ, চুলকাটা দেখে বুঝতেই পেরেছো মায়াপুর গিয়েছিলাম। তো অনেক দিন ধরে আমার এই জায়গাটা যাওয়ার ইচ্ছা ছিল, বাট সেটা যাই হোক আমার বরমাসে আমার পূরণ করে দিল। আর এর আগের বারে সুন্দরবন গেছিলাম, সেটাও আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল। আর দীঘা পুরী তো জাস্ট সবসময় যেতেই থাকছি, বাদ দাও। পুরীতে না হলেও দীঘাতে তো আমরা বছরে 1 থেকে 2 বার যাবই যাব। এটা আমাদের মানে হিসাব মতো আমার বাপের বাড়ি বললে চলে দীঘাটা। তো জলটা জাস্ট অপরূপ, দেখতে পাচ্ছ কাচের মতো জল। আবার এই কাচের মতো জলটা থেকেই একটা মানে কাদা জল হিসাবে, ওই কাদা জল চেঞ্জ হবে, মানে জলটা না সাদা থাকতে থাকতে সবুজ হয়ে যাবে। গলার অবস্থা খুবই খারাপ। তো একটু যাই হোক করে নাও। মায়াপুর ইস্কনের মন্দির সেই দূরে দেখা যাচ্ছে, দেখো জাস্ট ভিউটা দেখো, মানে জাস্ট অসাধারণ, মানে বলার কিছু নেই। তোমরা এলে এটা অনুভব করতে পারবে, উপভোগও করতে পারবে। তো আমরা যাচ্ছি এখন ওইখানে, আমরা লঞ্চের জন্য ওয়েট করছি কখন লঞ্চ আসবে ঘাটে। লঞ্চটা চেপে আমরা ওইখানে যাব। আর প্রতিটা মুহূর্ত আমরা কী কী করছি, কী কী দেখছি, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকো, দেখতে লাইফটা জন্মেছি একবার, তো সব রকমভাবে এনজয় করে নেব। আর হ্যাঁ, যেটুকু করব নিজের অকাতে করব, এইটুকুই ভগবানের কাছে কামনা করি। ভগবান এইটুকুই যেন সম্বল দিও, মান সম্মান সেইটুকু রাখতে দিও চিরকাল। তো দেখতে পাচ্ছ আমরা দেখতে দেখতে প্রায় চলেই আসছি। কিছু ভিডিও হয়তো আগে পরে আছে, তো সেটা তোমরা ক্ষমা করে দিও। বরমাসে আবার হাততালি দিচ্ছিল, কেন জানি না, বুঝতে পারলাম না। ও আমি তো ফটো তুলতে খুবই ব্যস্ত ছিলাম। জায়গাটা অসাধারণ জায়গা, তবে যারা সত্যি মন থেকে দেখানোর মতো ঠাকুর দেবতা ভালোবাসে এরকম করলে হবে না। যারা মন থেকে সত্যি ঠাকুর দেবতা ভালোবাসে তাদের জায়গাটা খুব 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 খুবই সুন্দর লাগে। আর যারা লোক দেখানি ঠাকুরকে ভালোবাসে, তো তাদের বললেও কিন্তু মনে মনে আমি বলবো তাদের ভালো লাগবে না। এই যে দেখো এবার জলটা দেখো চেঞ্জ হচ্ছে, এটাই তোমাদের কাছে দেখাবো বলে জাস্ট তুলে ধরলাম। দেখো হঠাৎ করে এত পরিষ্কার জল থেকে পুরো একটুখানি ঘোলা জল হলো প্রথমে, তারপরে পুরো জলটা কালো। মানে ভগবানের একই লীলা, সত্যি কথা। এই প্রকৃতির দৃশ্য কি অপরূপ না। আবার দেখো আস্তে 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 এই কালো জলটা থেকে সাদা জল খেতে চলে জোরে কালো, ঠিক একটা ব্লু হলো একটা কালো হলো। হ্যাঁ তো দেখতেই পাচ্ছ জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। আমরা চলেই এসেছি প্রায়, তো চলে এসেছি করতে করতে রাস্তা যেন ফোরাচ্ছিল না, তো রাস্তা এবার ফুরিয়ে গেছে। এই যে বাঁশের সাঁকো না কি বলে এটাকে, সেই জায়গাটা দিয়ে সবাইকে যেতে হচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। আলাদাই একটা অভিজ্ঞতা, এই সেই বহু বছর পরে বাঁশের সাঁকো দিয়ে যাওয়া। তো দেখতেই পাচ্ছ
চারিদিকে শুধু মন্দির আর মন্দির। এই যে শুরু হলো রাস্তা, এবার চারিদিকে মন্দির। বেশ ভালোই লেগেছে। তারাপীঠেও গেছিলাম, এরকম মন্দির দেখেছিলাম, বাট এটা অন্যরকম মন্দির, একটু ওইগুলো অন্যরকম মন্দির। সব জায়গায় তো আলাদা, সব জায়গায় এক হয়ে গেলে আর কি করে হবে। তবে রাস্তাঘাট, আবহাওয়া সত্যিই খুব সুন্দর ওখানকার। আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আর যাচ্ছি। পুরো সামনে বসেছে আমার রাজকন্যা, দেখতেই পাচ্ছি। অসাধারণ শান্তির জায়গা। তো এখনো অবধি পুরোপুরি কাজ শেষ হয়নি, এখনো তার কাজ চলছে। আদেও যে কবে শেষ হবে কোনো হদিশ নেই তার। তবে এত সুন্দর একটা মন্দির বানাতে কাঠখড় তো পোড়াতেই হবে, তাই না? অতএব সময় তো লাগবেই। এখানে সব সময় ঠাকুরের গান হয়, সব সময়। আর আমরা গৃহেই মহাপ্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম। এখানে বিভিন্ন রকম টাকার প্রসাদ আছে, 50 থেকে স্টার্টিং। আমরা যেটা পায়েস আছে স্পেশাল খাবার, সেটাই খেয়েছিলাম সবাই, কারণ পায়েসটা খুবই ভালো লাগে, এমনি খেতে ভালোবাসি। তো আমরা ছিলাম দেবাশ্রম হোটেলে। তো দেখতেই পাচ্ছ হোটেলটা একটু ঝাঁ চকচকে। তো আমার একটু এই সবই ভালো লাগে, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটাই বেটার। আর হ্যাঁ, সত্যি হোটেলটা খুব সুন্দর। আর হোটেলের দামগুলো প্রচুর ওখানকার। হ্যাঁ, বিভিন্ন রেঞ্জেরই আছে যদিও বা। তো যেমন গুড় তেমন মিষ্টি, বুঝতেই পারছো। আর হোটেলটা দেখে আমার খুবই অবশ্যই এসি দরকার। সে আমাদের দীঘায় গেলেও এসি দরকার, আর এখানেও এসি দরকার। হবে না এটা হয় কখনো? তো যাই হোক, সোফা আছে। তো আমার বরমশাই তো এমনি ঘর চর্চার মাস্টার। তো দেখতেই পাচ্ছ ফ্যান্সি পর্দা, ফ্যান্সি সোফা, সব দেখে ঘরটা তার এক নিমিষে পছন্দ হয়ে গেছে। তো দুটো বেড ছিল, বেডগুলো একদম ঝাঁ চকচকে বেড। আমি যেখানেই যাই আগে এই জিনিসটাই দেখি, বাথরুম আর বিছানা, মানে ঘরটা। তো সত্যি সুন্দর ছিল ঘরটা, ঘরকে নিয়ে আর কোনো কথা না। তো আমাদের টোটাল 3টে গোপাল গেছিলো, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা গিয়ে রেডি সেডি হয়ে নিয়েছিলাম, স্নান টান করে আমরা খেতে যাব বলে। তো আমরা খেতে চলে এসেছি মহাপ্রসাদ গ্রহণের জন্য। মা নিচে বসতে পারবে না বলে মা টেবিলে বসেছিল। আমারও নিচে বসার একটু প্রবলেম, বাট যতই হোক ইয়ং, আমাকে বসতেই হবে নিচে, কেন অনেক বয়স্ক মানুষরা টেবিলে বসেছিলেন, তাই জন্য। তো এখানে ছোট্ট ছোট্ট গাছে সবেদা হয়েছে, দেখো। এটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আমের সময় আমও খুব হয়। তো জাস্ট অসাম জায়গা, সত্যি আমার খুব ভালো লেগেছে। যেমনভাবে ভেবেছিলাম যে হ্যাঁ সত্যি ভালো লাগবে, তো জোর জবস্তি বলতে আমার ইচ্ছা মতো সবাই গেছে, হিসাব মতো জোর জবস্তি বলতে পারো। তো ইচ্ছাটা আমারই ছিল মায়াপুর যাওয়ার অনেক দিনের। তো আমার কথা মতো আমার বর তো অবশ্যই যাবে, যেহেতু আমার ইচ্ছা। কিন্তু আমার মা বোন তো ওরাও সবাই গেছিলো, আর আমার মেয়ে তো বাদই দাও, কৃষ্ণ ভক্ত হনুমান যেটা বলে। তো সে তো একদম কৃষ্ণ ঠাকুরের আশ্রম মানে ও যাবে। দেখো আমার বিউটি কুইনকে কেমন লাগছে। আমরা সবাই হলুদ পরি হয়ে বেরিয়ে পড়েছি। আমার বিউটি কুইন তো অলওয়েজ বিউটি কুইন। আমরা এখন অন্নভোগ গ্রহণের জন্য যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে। বিশাল বড় এরিয়া, মানে কোনো কিছুর কোনো সমস্যা, কিছু রাত্রিবেলাও যে কোনো সমস্যা বা টোন টিটকারি। আর একটা জিনিস খুব ভালো লাগলো, যে ওখানে আশেপাশে কোনো নেশার, যেমন আমাদের
দীঘা পুরী ছুরি এইসবের জায়গায় যেমন নেশার কোনো দ্রব্য পাওয়া যায়, যেমন অনেক দোকান থাকে, তো এখানে এরকম কোনো দোকানই নেই। মানে হয়তো খাওয়া যাবে সেটা না, অনেকটা দূর মাইলে গিয়ে, এবার সেটা আমি বলতে পারবো না, বাট নেশার কোনো দ্রব্যের দোকান ওখানে আমি আশেপাশে দেখতে পেলাম না। এই যে দেখো আমাদের মা অন্নভোগ যেটা ছিল, অন্নভোগে আমাদের এটা ছিল মহাভোগ, যেটা আমরা মহাভোগের টিকিটটাই কেটেছিলাম। আর ওখানে কোনো ধাক্কাধাক্কি নেই, সব ধীরে সুস্থে নিজের খাবার নিজে আসন থেকে গিয়ে নিয়ে আসতে হবে, ওরা দিয়ে দেবে। তারপরেই আমরা ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, অবশ্যই টোটো রিজার্ভ করে। এবার একে একে অনেক মন্দির আমরা দর্শন করেছিলাম, প্রচুর মন্দির ওখানে, জায়গাটা তো শুধু মন্দিরেই ছড়াছড়ি। দেখতেই পাচ্ছ এটা, এখানে হচ্ছে গোপালকে বসিয়ে পুরো জায়গাটা ঘোরানো হয়। দেখো লিচু হয়েছিল। নো ফটোগ্রাফি যতই বলুক, তাও ফটো তুলব না এটা হতে পারে না। হ্যাঁ, হিসাব মতো চুরি করেই ফটোটা তুলেছি। যেটুকু সুযোগ পেয়েছি ফটো তোলার চেষ্টা করেছি। ওই যার ফোন ধরতে পারছে তো একদম গল্প হয়ে যাচ্ছে। তো যাই হোক, যতটুকু যে যে জায়গায় ফটো তুলতে পেরেছি সেগুলোই তোলার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় আবার বকাও দিচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ফোন নিয়েও নিচ্ছে অনেকের। তো যাই হোক, আমাদের ফোন একবারও নেয়নি বা আমরা একবারও বকা খাইনি, কারণ মাস্টার লোক হয়ে গেছি এখন ইউটিউব করতে করতে। আর সবাই বন্ধুরা তোমাদেরকে বলছি আমার গলাটাকে একটু ইগনোর করেই শুনো, জানি গলাটা প্রচণ্ডই বসে গেছে। সেই মহালয়া থেকে একের পর এক যদিও ভিডিওটা আমি বহুদিন পর পোস্ট করছি, একের পর এক ধাক্কা নিতে 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 আর গলা শরীর আর কিচ্ছু বেঁচে নেই। এই যে সন্ধ্যের টাইমটা এত মজা হয়েছে বললে বিশ্বাস করো। এইখানে সমস্ত অ্যাংলো মানুষেরা সবার সাথে কোলাকুলি করছে, মানে হ্যান্ডশেক করছে, মানে সত্যি ওদের কোনো অহংকার নেই, বরঞ্চ আমাদের বাঙালিদের মধ্যে যে অহংকারটা আছে ওদের কোনো অহংকার নেই। আর সন্ধে হলে মন্দিরটাকে যেভাবে সাজানো হচ্ছে, উফ, জাস্ট ফাটাফাটি। ওই জায়গায় একবার তোমরা সত্যি গেলে মনে হবে না আমরা বাড়ি ফিরে আসি। আর সবচেয়ে ভালো কথা বন্ধুরা, আমার মেয়ে এত কৃষ্ণ ভক্ত যে এখানে ওকে ছাড়ছিলই না। এই একটা ব্যাপার ঘটে গেছে, কারণ এইটা আচমকায় মনে পড়ে গেল, হয়তো ভুলেই যেতাম বলতে। ওরা মানে যেখানে গেছে ওরা দেখেছে, ক্যাপচার করেছে। আমাদেরকে এই অফারটা দেওয়া হয়েছিল যে আমরা বছরে, যেহেতু ও ছোট, আমরা বছরে 2 থেকে 3 বার যেতে পারবো ওর সাথে দেখা করতে, বাট ও যেন ওখানে থাকে, ওই আশ্রমেই ওদের পড়াশোনা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই ফ্রি থাকবে, বাট ও যেন ওখানে থাকতে পারে। কারণ তার এতই মনের টান দেখেছে এরম একটা ব্যাপার। জানি না ওরা কিভাবে ফলো করলো, কি করলো, হঠাৎ করে এই অপশানটা আমাদের হোটেলে এসে জানানো হয়েছে। শুধু আধার কার্ড লাগবে আর ওর সমস্ত কিছু, বার্থ সার্টিফিকেটের সমস্ত কিছু ডিটেলস লাগবে, ব্যাস ওরা রেখে দেবে।
তো একটু ঢং করে নিচ্ছিলাম। আর দেখো উফ, মস্তি কাকে বলে, নিজের হাতে গাছ থেকে আম ছিঁড়ছিলাম। তো এতদিন যেহেতু হয়ে গেছে, সত্যি কথা বলতে আমি স্পটগুলো কোনটার পর কোনটা কি স্পট আমি সত্যিই ভুলে গেছি। এই জলটা হচ্ছে একটা যেটা তোমার মানত বা কিছু, সেটা এটা পয়সা দিয়ে এরকম একটা পূরণ হবে। তাই অনেক কিছু দেখেছিস? হ্যাঁ, মাছও দেখেছি, এই বড় বড় মাছ। চলো। আর ওখানে প্রচুর মাছ আছে। তো আমরা একটা রিলস বানানোর জন্য এরকমভাবে একটা ভিডিও করছিলাম, তো সেইটুকু ক্লিপটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো দেখো আমাদের পাগলামিগুলো কেমন লাগছে। এটাই একটা মন্দির, এটাও একটা মন্দির। তো এত কিছু মন্দির দেখার পর একটু চা খেতে ইচ্ছা হয়েছিল। তো আমার মেয়েকে এখন দেখানো হচ্ছে সে কি বিস্কুট খেতে পারবে। আর তো খেয়াল খুশি, সে যে সব জিনিসই খেয়ে নেয় এমনটা নয়, তাহলে আমার চিন্তাটাই কমে যেত আর চেহারাটা এতটুকু থাকতো না। তো যাই হোক চলো, শুধু লম্বু সিং হয়ে যাচ্ছে আর চেহারা খান থেকে যদিও বা বংশ পরম্পরা মর্যাদা রক্ষা করছে। যাই হোক, এইটা নিয়ে মাথা ব্যথা কিছু নেই আমার। রোগা থাকা সবচেয়ে ভালো, কারণ রোগা থাকলে সব কিছু জিনিস সুন্দরভাবে করতে পারবো, কাজ করার সব কিছু। তো সেই পর্যায়ে চলে এসেছি আমরা, তারা আরও রঙ্গল ছিল, প্রত্যেকটা ভিডিও করতে পারিনি, সরি চেয়ে নিচ্ছি আগে তোমাদের কাছে, কারণ নিজেরাই আনন্দে এতটাই মুখ ভুলে গেছিলাম। তো ভিডিও করার পরিস্থিতি আমরা ছিলাম। সমস্ত আংলো মানুষরা এখানে খুবই সত্যি খুবই মজা করে তারা। লাস্ট সময়টা আবার একটু তুলে ধরেছিলাম। তারপরে ঢুকে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ আসল মন্দিরে, যেখানে রাধা কৃষ্ণকে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করা হয়, দোলনা চড়ানো হয়, সমস্ত কিছু করা হয়। ওই দড়িটা ধরাও একটা ভালো ব্যাপার, সবাই ধরতে পারে, আবার কিছুক্ষণ ভিড়তে ধরতে পারে না। এখানটা দেখো সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি কত সুন্দর আয়োজন করে সন্ধ্যা আরতি হবে, জাস্ট অসাম অসাম অসাম। যারা যারা এখনো মায়াপুর যায়নি আমি বলবো এখনো ফিরে আসে, অনেকটা সুন্দর, অনেকটা শান্তি ফিরে পাবে মনে। করে হ্যাঁ আমরাও পার্টিসিপেট করতে পারবো, কিন্তু ওই জায়গাটা পৌঁছানোটা মানে হিসাব মতো মারদাঙ্গা করে দিতে হবে, কারণ জায়গাটা পৌঁছানোটাই বড় কথা। তো যাই হোক, আমরা ফার্স্ট দিনে যাইনি ওখানে, আমরা দূর থেকে নাচানাচি করছিলাম, কারণ পজিশন পাইনি ঢোকার মতো, আমরা অনেকটা পরে গেছিলাম, যার জন্য পজিশনটা পাইনি। আমরা ওই দিকে নাচানাচি করছিলাম, তাই জন্য মন্দিরে মানে ভেতরে আসল জায়গাটা আমরা নাচানাচি করতে পারলাম না। ওটা যেমন রাস্তায় ঘুরে ঘুরে নাচানাচি হচ্ছিল, আর এটা মন্দিরের ভেতর যেখানে সন্ধ্যা আরতিটা হয় সেখানে নাচানাচি হচ্ছিল। ফার্স্ট দিনে ব্যবহার করতে পারিনি, দেখতেই পাচ্ছ এটা সেই দিনই ঢুকতে পেরেছিলাম, বাট একটু পরে, হ্যাঁ সেই দিনই ঢুকতে পেরেছিলাম, বাট একটু পরে, কারণ ড্রেস দেখে বই যাবে কেন বলি, আমি ভিডিওটা অনেকটা জায়গায় ভুলিয়ে গেছি। দেখতে পাচ্ছ ওরা সাধারণ মানুষদেরকে আলাদা জায়গায় করে দিচ্ছে, আর ওদের মানুষদেরকে আলাদা জায়গায়। আর এখানে একটা জিনিস দেখলাম, কেউ কারোর মানে ওকে চিনি, এই যে নিয়ে যাচ্ছে ঠাকুরকে নিয়ে যাচ্ছে, দেখো ও ভাগ্যের ব্যাপার, সত্যি ভাগ্যের ব্যাপার। রাত্রিবেলা আমরা নাইট ওয়ার্ক করতে বেরিয়েছি রাত 11টার সময়, সেই মন্দিরের সামনে এসেছি। মন্দিরটা না দেখলে যেন মনটা ছটফট করছে, আর আর তো মাঝে একটা দিনের ব্যাপার, তবে তো সেই চলেই যাব। এখন আমরা শুধু দুজনেই বেরিয়েছি, মিয়া বিবি। তো চলো দেখা যাক আর কি কি করি আমরা। এখনের মতো টাটা বাই বাই, তাই তো? আবার যেন দেখা পাই।
আর মন্দিরটা দেখো, জাস্ট একটা বাতি জ্বলছে। রাত্রিবেলার মন্দিরটা দেখো, সত্যি রাস্তাঘাটে কোনো ভয় নেই। আমরা তখন খাবার আনতে বেরিয়েছিলাম, তো খাবার এনে ফার্স্ট দিন আমাদের কি হয়েছিল, চিকেন এক তড়কা, রুমালি রুটি ছিল, এক চিকেন তড়কা, রুমালি রুটি আর ছিল লাস্টে কোল্ড ড্রিঙ্কস। তো পরের দিনে আমরা ভোর ভোর বেরিয়ে পড়ছিলাম। সবাই মোটামুটি স্নান টান সেরে সব সাজুগুজু হয়ে গেছে সবার, আমরা আবার মন্দিরে সাজুগুজু সবাই কমপ্লিট করে বেরিয়ে পড়ছিলাম। আর শুধু মেয়েকে পরে উঠে রেডি করাচ্ছিলাম। খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। কিছু বলে ভালো। হ্যালো হ্যালো, আমি লটকে গেছিলাম। আরে আরে একটু ঝামেলা ওখানে না, শোনো শোনো। আমাদের পাগলামিটা দেখো, এটা গিয়ে ওখানে কিনেছিল, আমাদের সাথে একটা পাগল গিয়েছিল, এই যে খঞ্জনি বাজাচ্ছে, তো সে কিনেছিল। দুষ্টু নাম্বার 1, মুখটা দেখলে বুঝতে পারছো। তারপরে চলে গেলাম ওখানকার সবচেয়ে জনপ্রিয় জিনিস কিনতে। এই যে ম্যাডাম, হ্যাঁ, ওখানকার ঘাগরা, মায়াপুরের ঘাগরা। তো এখান থেকে টার্গেট নিয়ে গেছিলাম, যাবো যখন ওখানে ড্রেস পরবো না, এটা তো কখনোই হতে পারে না। দার্জিলিংয়ে গেছিলাম, দার্জিলিংয়ের ড্রেস পরেছিলাম, দার্জিলিংয়ের ড্রেস পরে চা পাড়া তুলেছিলাম। আর মায়াপুরে গেছি, এখন মায়াপুরের জিনিস নিয়েও, মানে মায়াপুরের কি বলবো ওটা, মায়াপুরের ড্রেস নিয়েও বাড়ি আসবো না, এটা হতে পারে না। তো চলো আমরা টিফিনটা সেরে নিচ্ছিলাম, আবার ড্রেস পরে নিয়েছি, ড্রেস কিনে এনেই ড্রেস পরে নিয়েছি, দিয়ে টিফিনটা করে নিচ্ছি, কারণ আমি পরিনি, যদিও তখন মা পড়েছিল। আর ড্রেসটা কিনে স্নান টান করে এই যে দেখতে পাচ্ছ ওখানকার ফেমাস ড্রেস গোপী ড্রেস। তো চলো, গোপী ড্রেস পরে আমার গোপী তো রেডি। কেমন লাগছে বন্ধুরা আমার গোপীকে, আর গোপীর সাথে সাথে গোপীর মাও রেডি। তো অবশ্য করেই জানিও কিন্তু আমাদের এই ড্রেসটা কেমন লাগছে। হ্যাঁ, অবশ্যই আমি ম্যাচিং করে ড্রেস কিনেছিলাম, ছাপা একটু এদিক ওদিক হতে পারে, বাট ড্রেসটা কিন্তু পুরোটাই একই। আর এটা ছিল আমার মা কিনেছিল, মাকে জোর জবরদস্তি এই ড্রেসটা কেনানো হয়েছিল। তো আর এটাই ছিল আমার কর্তা মশাই, তো সেও, আর এই ড্রেসটা কিনেছিল আমার বোন। তো চলো, আমার মেয়ের তো একটা ড্রেসে হয় না, তার দুটো ড্রেস ছিল, তো একটা কিনে দিয়েছিল তার পাপা, আর একটা কিনে দিয়েছিল তার সৌম্য কাকাই। তো চলো, এই ড্রেসটা ওকে কিনে দিয়েছে তার সৌম্য কাকাই, আর আমাকে কিন্তু আমার বরমশাই কিনে দিয়েছিল, যদিও আমার তো আর কাকাই যায়নি, তাই আমাকে কোনো কাকাই কিনে দেয়নি। তো চলো, এবার ফ্যামিলি ফটো হয়ে গেছিলো, আর শাশুড়ি মায়ের ফটোটা কেমন লাগে, জবরদস্ত। ওফ, এমন শাশুড়ি জামাইও ভাগ্যের ব্যাপার। তো চলো, বন্ডিংটা আছে, থাকবে, আর সারা জীবনের বন্ডিং। ভালোবাসা কাটতে, ভালোবাসা পেতে হলে তেমন ব্যবহারটুকু রাখতে হয় সকলের কাছে। তাই জন্যই ব্যবহার ভালো রাখলে অবশ্যই সকলের কাছেই ভালোবাসার পাত্র হওয়া যায়। আর আমার বরমশাই সত্যি সবার কাছে ভালোবাসার পাত্র, কারণ তার ব্যবহারটা অতীব সুন্দর। চলো, নিজের বর বলে বলবো না, এটা সবাই বলে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এই ফ্যামিলি ফটোটা কেমন লাগছে। তো এখানে মায়ের সাথে কি গল্পে ব্যস্ত ছিলাম আমি নিজেও বুঝতে পারছি না। আমরা হোটেল থেকে বেরোবার সময় একটু ভিডিওটা করে নিচ্ছিলাম, সমস্ত কিছু ম্যাচিং করে নিয়েছি। তো কেমন লাগছে আমাদের সকলকে অবশ্য করেই কিন্তু জানিও। আমরা 4টে গোপী মিলে যাচ্ছি এখন গোপী ড্রেস পরে পুরো মায়াপুরটা নিচে রেখে দাও। তো গিয়েই তো আমার মেয়ে, এই মা, আমরা যাচ্ছিলাম এখন লঞ্চ ঘাটে উঠে, আবার যেখান থেকে আমরা গেছিলাম সেই দিকেই আসছি, এসে ওই দিকের মন্দিরগুলো দেখবো।
তো তার আগেই লস্যি খেয়ে নিচ্ছিলাম এখন। তো এখন আমরা চললাম মায়াপুর ছেড়ে নবদ্বীপ গ্রামের উদ্দেশ্যে। সবাই রেডি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। লস্যিগুলো মোটেও ভালো ছিল না, ছোট মানুষ বায়না করছিল তাই খাচ্ছিল, আমরা কেউই খাইনি। চলো দেখতে দেখতে নবদ্বীপ গ্রামটা দেখাবো। তাই আর ওই এমনিতে রোজ জিনিস খেতে প্রচণ্ডই ভালোবাসে। এই যে আমার পাগলা বোন কিছুই না, শ্বশুর মশাইকে আর শাশুড়ি মাকে এইসব করে দেখাচ্ছিল যে এরকম পাগল। আর মা বলেছিল ওকে যে তুই যেখানে যাবি পাগলামো ছাড়া আর কিছুই করবি না, লোকে তোকে পাগল ছাড়া কিছুই বলবে না। দেখো ডান্সিং কুইন এখন পোজ দিচ্ছে। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আর আমি এখন পোজ দেব বলে রেডি হচ্ছি। খুব 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 মজা করেছিলাম এই ট্রিপটা গিয়ে। হ্যাঁ, এটাও ছিল 3 ডে 2 নাইটের ট্রিপ, দীঘার মতনই। বাট আমরা ছিলাম যেখানে ইয়েতে গেলেও, দীঘা গেলেও আমরা 4 দিন থেকে তবেই আসি। এইখানেও ঠিক তাই করেছিলাম, 4 দিন থেকে তবেই এসেছিলাম। এত সুন্দর লাগছিল, আমাদের চলে আসার কথা ছিল মানে ওই 2 নাইট আর 3 ডেজে, বাট আমরা একটা দিন এক্সট্রা থেকে গেছিলাম। এই হোটেলটার ভাড়া নিয়েছিল আমাদের কাছে 3,500 টাকা করে পার ডে। আর টোটো রিজার্ভ করা হয়েছিল, টোটোর ভাড়াটা আমি ঠিক বলতে পারবো না, সেটা যে যেমন জায়গা ঘুরবে ঘুরবে না এরমভাবে ট্রিপ হবে। আর ছিল এক্সট্রা ভাড়া কী ছিল, খাওয়া দাওয়া যেটুকু, যদি তোমরা ইয়েতে খেতে চাও, যদি তোমরা মানে অন্নভোগ খেতে চাও সেই টাকা 50 টাকা থেকে কুপন 50, 70 আর মনে হচ্ছে 90 या 100 এরকম কিছু একটা ছিল, যেটা পায়েস ভোগ দেবে, মানে মহাভোগ যেটা মহাপ্রসাদ বলছে সেটাই হায়েস্ট। এবার যে যেমন খেতে চাও, খিচুড়ি প্রসাদেরও ব্যাপার আছে, নর্মাল সবজি ভাতেরও ব্যাপার আছে। আর ওখানে যেটা মহাভোগ হচ্ছে মানে মহাপ্রসাদ হচ্ছে পায়েস, মানে অন্নভোগ যেটা, ওটাকেই বলছে। তো দেখতে পাচ্ছ এখন কৃষ্ণকে দোদল দোলাচ্ছি আমরা। তো কেমন লাগছে এটা? সত্যি অপূর্ব, জায়গাটা যত দেখেছি তত আমার সুন্দর লেগেছে, কারণ গোপালকে আমরা ভীষণই ভালোবাসি। আর আমার মেয়ে তো সবচেয়ে বেশি, আমি যতটাও না পারি মেয়ে আমার প্রচণ্ডই গোপাল ভালোবাসে। তো চলো, এখানে এসে রীতিমতো মেয়ে কান্না জুড়ে দিয়েছিল, কারণ সেই গোপাল। সেই ভিডিওটা আমরা দেখে এখানে আমরা বুঝতে পারলাম না, ভিডিওটা মনে এডিট করেছি ছবিটা, তার মুখটা একটু অফই ছিল, আর সে আবার একটা গোপাল। তো যাই হোক, রাগারাগি করে নিয়ে আসা হচ্ছে তাকে, কারণ গোপাল আর নিয়ে দেওয়া হয়নি, তাই জন্য একটু রাগ করেছিল। তো আস্তে আস্তে আবার তার বাবা মোটামুটি ঠিক হয়ে গেছিল। এমন নয় যে সে জিদ করে থাকবে, এই জিনিসটা আমাদের কোনোদিনই করে না, একটু হয়তো মুড অফ থাকে বা একটু কান্নাকাটি করে, আবার আস্তে আস্তে ঠিক হয়। দেখতেই পাবে জলের দুটো ভাগ, এই জায়গাটা ভালোভাবে বুঝতে পারবে কালারের জলের চেঞ্জিংয়ের ব্যাপারটা। চলো আবার ফিরে যাচ্ছি আমরা মায়াপুরে, কারণ আমরা প্রপার ছিলাম মায়াপুরে। প্রপার জায়গায় থাকাটাই বেশি ভালো নয়, কারণ আমরা দীঘাতে গেলেও নিউ দীঘায় থাকি, ওল্ড দীঘায় থাকি না আমরা, কারণ নিউ দীঘাটাই বেশি সুন্দর, বেশি জলের জায়গা। তো এসেই জল খেয়ে নিয়ে আমাদের আইসক্রিম, মানে আমাদেরকে ঠান্ডা হতে ইচ্ছে হচ্ছিলো,
তো আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। এই যে এই জায়গাটা খুব কান্নাকাটি পর্ব চলছিল, তাকে ভোলানো হচ্ছিল। সোনার গৌড় দেখেছিলাম আমরা, যেটা সোনার কৃষ্ণ, সেই জিনিসটাও দেখেছিলাম। দেখো হেমা মালিনীদেরকে কেমন লাগছে। অনেকগুলো পোজে পোজে ছবি তুলে নিয়েছিলাম। ঘুরতে গেছি, পোজ দিয়ে ছবি তুলবো না, এটা কি হতে পারে কখনো? তো তাই জন্য ছবি তুলে নিয়েছিলাম অনেকগুলো। আর এই যে রাধা কৃষ্ণ, কেমন লাগছে রাধা কৃষ্ণের জড়িটা তোমাদের? তো দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ হয়ে আমরা ছবি তুলে নিয়েছি। ভিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও সব রয়েছে। আর তোমরা কারা কারা মায়াপুর ঘোরা অবশ্য করে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি যদিও ভাই প্রথমবারই গেলাম। ভেতরে প্রচুর মন্দির। তো সন্ধ্যেবেলা বেরিয়ে আবার আমাদের চা খানা পিনা শুরু হয়ে গেছে। আবার যাবো নাচন কোদন করতে, এই জন্যই যাচ্ছি। দেখো আমার বরমশাই তো বাড়ি এসে বুঝতেই পারছো, পা গা হাত পা আর চলছে না। আর আমার বরমশাই তো উফ একদম কাজের ছেলে। আজকে হচ্ছে রুমালি রুটি, এখন খাবার ভাগ চিলি চিকেন, আর আমার মেয়ের ভাত ডাল করছিলাম। আর আমার মা পায়ে ব্যথায় শুয়েই পড়েছে, সে নাচন কোদন করে পায়ে ব্যথায় শুয়েই পড়েছে। তো সেদিন রাত্রিরে ছিল চিলি চিকেন আর রুমালি রুটি। আর তারপরের দিনে আবার ভোরে উঠে আমরা তিলক ফিলক কেটে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ কৃষ্ণ নাচ করতে যাব। আর কতটা তাড়াতাড়ি মেয়েকে আমরা বলেছিলাম যে না যেতে হবে না, কিন্তু ও যাবেই, এরম একটা ব্যাপার। আবহাওয়া কিন্তু ঠান্ডা ঠান্ডাই বলছি তো, আমরা বাড়ি চলে আসবো এরম একটা ব্যাপার। বৈশাখ মাস সেটা দেখো, বলছি গরম হরে কৃষ্ণটা করো, কারণ অলরেডি 4 দিন হয়ে গেছিল, এবার বাড়ি ফিরতেই হবে। নাহলে আমার বাপি দুটো কুকুর নিয়ে একা একা হিংসাম হয়ে যাচ্ছিল। মা কৌশিককে দেখো, মা কি করছো মা? পাপা জগিং করছে। এটা পরে বাড়ি চলে যাবে। ছোট ছোট অনেক এরকম ক্লিপ আছে যেগুলো তোলা হয়েছিল। চলো মা চলো। এবার আমরা দেখতে যাচ্ছিলাম, তখন টোটো পাচ্ছিলাম না, তাই একটু হাঁটা পথে যাচ্ছিলাম। এবার আমরা দেখতে যাচ্ছিলাম যেখানে আছে প্রচুর গরু, যেটা গোশালা বলে, ওখানে প্রচুর গরু আছে। যে টোটো পেয়ে গেছে, আমরা টোটো করে যাচ্ছিলাম। আর আমাদেরকে নিয়ে যাচ্ছিল মানে সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য এই বাচ্চা ছেলেটি ভীষণ ভালো। আমরা যতদিন গেছিলাম ওখানে, তো আমাদের সাথে সাথে চলছিল বা আমাদের ফোন নাম্বার নিয়ে নিয়েছিল, সে আমাদের ঘুরিয়ে সবটা দেখাবে বলে। বাচ্চা ছেলে। সমুদ্র যাও তো। বাবা এদিকে তাকা। কত রকমের গরু আছে এখানে, দেখলে বুঝতে পারবে। দেখো শিংয়ের কত রকম কাটিং, মুখের কত রকম কাটিং, অনেক রকম। গোশালায় প্রচুর গরু আছে, প্রচুর গরু।
আমি প্রচণ্ডই ভয় পেয়েছিলাম, সত্যি কথা গরুগুলোকে দেখে আমি প্রচণ্ডই ভয় পেয়েছিলাম যে এত বড় বড় শিং। হ্যাঁ, আমার মামা যদিও বা আমরা চলে আসতাম এটা দেখতাম না, যে ভাবছিলাম গোশালা গরু দেখতে কি যাব, কিন্তু আমার মামা বলেছিল একবার হলেও আমার মেয়েকে যেন গোশালাটা ঘুরিয়ে আনা হয়। ওই দেখো আমি ধরতে যাচ্ছিলাম যেন মনে হচ্ছিল আমাকে গুটিয়ে দিবে, এই জন্য আমি পালিয়ে আসছিলাম। তো আমার মেয়েকে মামা বলেছিল দেখানোর জন্য, যার জন্যই আমি দেখাতে গিয়েছিলাম, কারণ আবার কবে যাওয়া হবে না হবে, যার জন্য মেয়ের জন্যই যাওয়া হয়েছিল গরু দেখতে। আর ইনি ছিলেন, দেখে বুঝতেই পারছো, ইনি ছিলেন ওখানকার মানে একজন ওখানকার ফেমাস লোক। তো আমার মেয়েকে দেখে কথা বলছিল, ভালোবাসছিল, আদর করছিল, আশীর্বাদ দিচ্ছিলেন। আর দেখো বাড়ি এসে আমার বরের পাগলামি দেখো, পুরো খেপে গেছে। ওকে দেখে আমরা খেপে গিয়ে বাদর নাচ শুরু করেছিলাম। তো ভিডিওটা প্লিজ এই জায়গাটা ক্লিক করে দেবো, আর যারা যারা মজার লোক তারাই দেখো, কারণ আমাদের পাগল ড্যান্স পুরো আমরা মা কালী মা চণ্ডী হয়ে গেছিলাম। সত্যি আমাদের মতো পাগল লোক আর হয় না। তো যাই হোক, যদি পাগলামো কিছু করে থাকি সরি ক্ষমা করে দিও। তো সত্যি কথা গিয়ে খুব মজা করেছি, যেখানেই যাই আমরা সত্যি ফেমাস মজা করার জন্য। আর বিশেষ করে আমার বরমশাই এটা সবাই বলে, আমার বাপের বাড়ি পাড়াতে ওকে সবাই সত্যি এই কথাটা বলে, কৌশিক না থাকলে জমবে না। আর মানে আমি তো বলি, আমার বর আমি তো বলবই, আর সবাই এই কথাটাই বলে, ওর বাড়ির এলাকায়ও বাদ দাও, বা ও না থাকলে ঠিক জমবে না, এরকম একটা ব্যাপার। ছাবলামো করার মাস্টার। তো কত রকমের গরুর ছবিগুলো যেটুকু তুলেছিলাম আবার তোমাদেরকে দিয়ে দিলাম, কত রকমের ভঙ্গিমা চোখ গরু আছে, দেখে নাও। দেখো আমার মেয়ের কাছে কত সুন্দর আদর খাচ্ছে, আর আমি গেলেই যেন গোতাগুতি করতে আসছে। এদের প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম আছে। আদর করতে বলছে দেখো আরো, কিন্তু আমার বাবা প্রচুর ভয় লেগেছিল এই এত বড় বড় শিং মিং নিয়ে, আমি সামনে যাইনি, ছেড়ে দাও মা কেঁদে বাঁচি, এরকম একটা ব্যাপার। আমার মেয়ে তো চূড়ান্ত সাহস, আর তার মধ্যে তো আছে এই যে গেছো হনুমানটা, ও তো আরো সাহস দিচ্ছে আমার মেয়েকে। ওই আমি শুধু ফটো তোলার জন্য দাঁড়িয়েই ব্যাস হয়ে গেল, এর চেয়ে বেশি এক্সট্রা কিছুই নয়। লাস্ট অবধি আমার মাও ধরেছে, বাট আমি ধরতে পারলাম না। শুধু ইনি পর্যন্ত আমার মেয়েকে অনেক আশীর্বাদ করলো, অনেক ভালো ব্রেভ গার্ল বললো, এটাই আমার খুব ভালো লেগেছে। আর সত্যি আপনার কাছে অনেক 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 ধন্যবাদ জানাই। নিজের হাতে মেয়েকে গীতা দিয়েছে। কবে আবার যেতে পারবো জানি না, অবশ্যই মন্দিরটা আবার পুরোপুরি কমপ্লিট হলে যাওয়ার চেষ্টা করব একবার। কিন্তু গিয়ে প্রচুর মজা করেছি। হ্যাঁ, ভগবান যদি ডাকে আবারও খুব শিগগিরই যাব। তো চলো এখন সকালের নাস্তাটা সেরেই ফেললাম, তো সেরে ফেলে এবার হোটেলে চলে এসেছি। হোটেলকে বাই বাই করে এবার আমরা বেরিয়ে আসব, কারণ বেলায় একটা ট্রেন ছিল।
সেই ট্রেনটাই ধরবো বলে, কারণ এরপরে বাপি 4 দিন হয়ে গেছে, আবারও বললাম, এরপরে বাপি নিজেই বেচারি হিমশিম খেয়ে যাচ্ছে। তো তাই জন্য বাড়ি আসার জন্য হোটেলটা আমাদের দেখে নাও, হোটেলের রুমটা কেমন ছিল দেখিয়ে দিয়েছি, আবারও দেখিয়ে দিলাম, ওটাই ছিল আমাদের হোটেল। অনেক কষ্টে জোরজার করে 3,500 টাকা করে ভাড়া ছিল হোটেলটা। আর আরও হোটেল আছে, তোমরা যদি ভাবো যে আরও দামি হোটেল নেবে সেটুকু আছে, যদি ভাবো কেউ আরও কম দামি হোটেল নেবে সেটুকু আছে। যেমন নিজেরা খরচা করতে চাইবে তেমনই হবে, বাট হোটেল কস্ট ওখানে একটু দামি। তুমি মোটামুটি 500 টাকার 800 টাকার হোটেল, জানি না যা হয়তো সেই হোটেলেও কি কেউ থাকছে না থাকছে, বাট আমাদের পছন্দ হয়নি, আমরা থাকতেও পারবো না, তাই জন্য থাকিও নি। আর এরপরে বাড়ির পথে রওনা দিতে একটু কিছু খানাপিনা করে ফেলছিলাম আমরা। এবার দেখো ট্রেন পুরো যে ফাঁকা হয়ে গেছে, এবার আমাদের ঝুরঝুরি চলছে ট্রেনে। তো অবশেষে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে এখন ঘরে ঢুকছি, কারণ 4 দিনের পর